হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, হাসি মুখে তার সামনা করো। এ কথা কখনো ভুলো না যে ভগবান সদা তোমায় রক্ষা করে চলেছে, তোমায় সামলে চলেছে। যেরকম ভগবান তোমায় সামলাচ্ছে সেই রকম তুমিও ভগবানের সঙ্গ ছেড়ো না। সমস্যা এলে তার উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি ঠিক পার হয়ে যাবে। বারবার প্রার্থনা করো, প্রার্থনাকে তোমার জীবনের আবেশ বানাও। প্রার্থনা করতেই থাকো। কখনো কখনো আমাদের কোনো প্রার্থনার উত্তর আমরা পাই না, কারণ আমরা মনের সেই ভাব নিয়ে প্রার্থনা করি না। তাই প্রার্থনা করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেলে শেষে প্রার্থনা করা ছেড়েই দাও, যে ঠাকুরকে বলে কোনো লাভ নেই। তখন ধৈর্য চলে যায় এবং ভগবানের উপর বিশ্বাসও চলে যায়। তো মনে হয় ভগবান আমার জন্য কিছুই করবে না। কিন্তু মনে রাখতে হবে, ঈশ্বর ঠিকই তোমার কথা শোনে, কিন্তু উচিত সময় এলে তবে তো দেবে। যখন তখন তুমি যা কিছু চাইলেই তো পেয়ে যেতে পারো না। কি করেই বা দেয়? তোমার ক্ষেত্রে হয়তো খারাপ অবস্থা আসবে, তাহলে ভগবান কি করে জেনে শুনে দেয়? কারণ ভগবান তো ভবিষ্যৎ দেখতে জানে। যদি তোমার প্রার্থনা পূরণ হচ্ছে না, মানে উচিত সময় এখনো আসেনি। শুধু সংসারের মধ্যেই একথা প্রযোজ্য তাই নয়, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। প্রভুর সঙ্গে প্রার্থনা করো যাতে তোমার আস্থা বাড়তেই থাকে। যত প্রভুর ওপর আস্থা বাড়তে থাকবে, বিশ্বাস বাড়তে থাকবে, শ্রদ্ধা বাড়তে থাকবে, ফল তুমি নিশ্চয়ই পাবে। শুধু যদি কামনা পূরণের জন্যই খালি খালি তাকে ডাকো, এটা কিরকম হয় বলো? রোজই কোনো সন্তান যদি বাবার কাছে রোজই হাত পেতে দাঁড়িয়ে পড়ে যে আজকে এই দাও, আজকে ওই দাও, আজকে ওই দাও, রোজই বলছে, তো বাবা তো একদিন মনে করবে যে এ আমার কিরাম সন্তান, রোজই হাত পেতে দাঁড়িয়ে পড়ে। ভগবানও তাই বলে যে রোজ রোজই খালি কামনার আশা করো না। নিজের যোগ্যতাকে দেখো, নিজের প্রতিষ্ঠাকে দেখো, নিজের প্রয়োজনকে বোঝো, তারপর আবদার করো। ভগবান নিশ্চয়ই মানবে। যার মনে বিশ্বাস আছে তার কাছে সবকিছুই আছে। ভগবানের উপর বিশ্বাস থাকলে তুমি অনেক বড় বড় কাজও করে ফেলতে পারো। কিন্তু প্রার্থনা এমনভাবে করতে হবে যেন কোনো অভুক্ত মানুষ খাবার চাইছে, তার প্রার্থনা উল্লেখযোগ্য হয়। অথবা কোনো তৃষ্ণার্ত জল খুঁজছে। তাই আস্থা থাকার অর্থ হলো ভগবান আমার জন্য যা করছে ভালো করছে। এই হচ্ছে ভগবানের উপর বিশ্বাস, এটাই আস্থা। যে কোনো পরিস্থিতিতেই ভগবানের উপর বিশ্বাসকে কম করো না, মজবুত করে ধরে রাখো। ভগবানই তো আমাদের শারীরিক, মানসিক এবং সাংসারিক দুঃখের পরিত্রাতা। তিন তাপ থেকে মুক্ত তো সেই করতে পারে, শারীরিক, মানসিক, ভৌতিক সব। তো সবকিছু সেই সামলাতে পারে, তাই তাকে বেশ ভালো করে ধরতে হবে। তাই সদা ভগবানের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখো, নিত্য। শুধু কখনো কখনো করলে তাহলে হবে না, সদা জুড়ে রাখো। সময়ে সময়ে সংসারের কথাকে দূরে সরিয়ে রেখে আর নিজের ভেতরে ডুব দাও যে আমি ভগবানের সন্তান। দেখো, মন্দিরে গিয়ে তুমি বলছো তমেব মাতা চ পিতা তমেব,
তমেব বন্ধুশ্চ সখা তমেব। তো ভগবানকে তখন তুমি কি বলছো? বলছো যে তুমি কেবল আমার পিতা, তুমি কেবল আমার মাতা। সেখানে তো তুমি কেবল বললে, যে শুধু তুমি, আর বাড়িতে এসে অন্য মা অন্য বাবা, কিন্তু সবাইরই আছে। তাই বিশ্বাস রাখো ভগবানের ওপর, আর যা বলছো তাকে তো মর্যাদা দাও। যেখানে ভগবান তোমার জন্য বসে আছে, সেই ভগবানের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করো। ভেতরে প্রবেশ করে তার সঙ্গে বার্তালাপ করতে পারো। মনে মনে তার সঙ্গে কথা বলো না, মন প্রফুল্ল হবে, মনে হবে বার্তা আসছে। সব কর্মের শুরুতেই ভগবানের সহায়তা প্রার্থনা করো, নিশ্চয়ই করো। দেখো, পরীক্ষা দিতে যাওয়ার সময় আমরা ভগবানের নাম করে যাই, বাড়ি থেকে কোনো কাজে বেরোচ্ছি তাও আমরা একবার নাম করে যাই, ইত্যাদি। তাই এইরকম শুরুতেই তাকে স্মরণ করো। যা কিছু হচ্ছে তাকে খুশি মনে স্বীকার করো, খারাপ হলেও তাকে খুশি মনে স্বীকার করো, কারণ ভগবান সবসময় যা করে ভালোর জন্যে। কারণ খারাপও তো আমার জীবনে আসবে, এটা তো স্বাভাবিক, কারণ আমার তো সবই গুণ নয়, দোষও তো আছে, আর সেই দোষ মারফত আমার কর্মও তো হয়। খালি খালি তুমি ভালো যদি চাইতে থাকো, সে কি করে দেবে বলো? আর মন্দ থেকে বিগড়ে যেও না, কোনোভাবেই না। মন্দকে নিজের বাইরে বার করবার চেষ্টা করো। যতক্ষণ মন্দ তোমার ভেতর থাকবে, দোষ তোমার ভেতর থাকবেই, কিন্তু যত পারো তাকে যদি বার করতে থাকো, তবে তোমার পরবর্তী কর্মগুলো তো সুন্দর হবে। সেইটা বুঝতে হবে যে এই দোষযুক্ত জীবনই আমাদের, সেই জন্য দোষী কর্মই বেশি হয়ে চলেছে। তাই যা কিছু হয়েছে ভালো হয়েছে, যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে, এবং আগে যা কিছুই হবে অবশ্যই ভালোর জন্য হবে। কারণ ক- অশুভ কর্মের ফল শাস্তিটা ভোগ করিয়ে দেয় ভগবান, তবেই তো ভালো। এটা দুটো কাজ, একটা হচ্ছে তোমার অশুভ কর্মের ফল ভোগ হয়ে গেল, দ্বিতীয়ত তোমাকে হুঁশিয়ার করছে। তাই মাথা থেকে সমস্যার চিন্তা ছেড়ে দাও, ভগবানের কাছে প্রার্থনা করো নানা রকম, যে হে প্রভু তুমি সুখরূপ, আমাকে সেই সুখের অনুভব করাও। ভগবানের যে সুখ, সেই সুখ তো আমরা চাই। সংসারের সুখ তো ক্ষণিক হয়, খণ্ডিত হতে দেরি লাগে না। তাই ভগবানকে বলো, আমায় সেই প্রেরণা দাও, সেই তৎপরতা দাও, সেই গ্রহণশীলতা দাও, আমায় তোমার উত্তম অধিকারী ভক্ত বানাও। এইরকম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করো। তাই এই রকম ব্যক্তি শান্ত চিত্তে থাকে। এইরকম প্রার্থনাও তোমরা করতে পারো না। আর যত যত নিজের সমস্যাকে সামলাতে চেষ্টা করবে, ভগবানের সাহায্য পাবে। খালি খালি ভগবানকে বিরক্ত করো না, সব কিছু বুদ্ধি তো তোমায় ভগবান দিয়েইছে। অহংকারকে নষ্ট করতে পারে, বিসর্জন করতে পারে, এ তো সেই। তাই তাকে ছেড়ে দূরে থাকলে তোমার না অহংকার যাবে, না তোমার বিষাদ যাবে, তোমার এইগুলো যাবে না। আর এইগুলো যতক্ষণ থাকবে তোমাকেই কষ্ট দিতে থাকবে। তাই এক পবিত্র আনন্দময় জীবন যাপন যাতে করতে পারো, তার জন্য ভগবানকে নিজের সঙ্গে জুড়ে রাখো। ভগবানকে সরিয়ে রাখলে নিজের পবিত্র জীবন থাকবে না। কিছু না থাকলেও সারা দুনিয়ার সম্পত্তি তো তার আছে। ভগবান সমস্ত মানব পশু পক্ষী কীট পতঙ্গেরও তো মিত্র, সবার জন্যই তাকে করতে হয়, সবাই দিকেই নজর রাখতে হয়। তাই সে কারোর বিরোধ করে না, সে কারোর দোষ দেখে না, কারণ সেই সংসারে সবাইকেই জানে যে দোষ সবাইয়ের আছে।
সে সব সময় সবাইয়ের শুভ এবং মঙ্গলময় কামনা করে। কারণ কি, সেই আমার পরম পিতা, সেই আমার পরম মাতা। এই সংসারের পিতা মাতাই সন্তানের কোনো অশুভ চায় না, তো সেই পরম পিতা কি করে চাইবে? কেউ ভালো হোক বা মন্দ হোক, গরিব হোক বা বড়লোক হোক, সন্ত হোক বা কয়েদি হোক, সবাইরই ভালো ভগবান দেখতে চায়। তাই একবার এক চোর এক ভীষণ গরিব অথচ ভক্তের ঘরে ঢুকে চুরির জিনিস দেখতে লাগলো, যে কি চুরি করা যায়। একে সে অত্যন্ত গরিব, তার উপর ভগবানের ভক্ত। এই চোরটা চারিদিকে দেখে 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 বলল, কেন যে বাড়ির লোক জেগে পড়েছে, জেগে ওঠেনি, শুয়ে শুয়েই বলছে, কেন সময় নষ্ট করছো? ওই আলমারিতে একটা আংটি আছে, দেখো, আর কিছুই আমার চুরি করার মতো নেই। এতে চোরটা তো তাড়াতাড়ি ঘাবড়ে গেল, যে কি আমাকে তাহলে তো দেখে ফেলেছে, ধরে ফেলবে। তাই তাড়াতাড়ি খুঁজছে কি নেওয়া যায়, কি নেওয়া যায়। তখন সেই লোকটার স্ত্রী ঘরে এসে বলল যে, শোনো, ওই আংটির দাম 2000 টাকা। এতে ভক্ত তো ছুটলো চোরের পেছনে। 2000 টাকা, 2000 টাকা তাড়াতাড়ি সেই আংটিটা নিয়ে চোর পালালো। পালাতে ভক্ত দৌড়লো, দৌড়ে দৌড়ে গিয়ে বলছে যে, দেখো, কম দামে যেন বিক্রি করে দিও না, এটার দাম সত্যিই 2000 টাকা। তাই তুমি কম দামে বেচে দিলে ঠকে যাবে। চোর তো প্রথমে অবাক হয়েই ছিল যে ঘরের মধ্যে আমায় দেখেও আমায় ধরেনি, আবার বলছে আলমারিতে আছে, আবার দৌড়ে এসে আমায় বলতে এসছে যে কম দামে যেন বেচো না। তাই ভক্তের এই রকম অদ্ভুত ব্যবহারে সেই চোরেরও ভেতরে চেতনা জাগৃতি হয়ে গেল, যে তাই তো, এরম লোকও কি সংসারে হয়? তাই সেইখানে গোঁত্তা মারো যেখানে তোমার কথা ভগবান শুনতে পারবে। তাই ভক্তের এইরকম অদ্ভুত ব্যবহার যে ভাবাই যায় না। তাই যেতে যদি হয় ভগবানের দিকে যাও, পেতে যদি হয় ভগবানকে পাও। ভাবো, আমি সচ্চিদানন্দ স্বরূপের স্মরণ করি, সেই ভগবান যেই তিন তাপকে হরণ করতে পারে, সেই কৃষ্ণের স্মরণে চলো। যে কর্তা, যে সৃষ্টির উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের কারণ, সেই পরমাত্মাকে প্রণাম করো। ভগবানকে প্রণাম করলে তিন তাপ শান্ত হয়, জীবের হৃদয়ে আনন্দ অনুভব হয়, মন মধুর হয়ে যায়, বুদ্ধিতে সমতা রাখবার যোগ্যতা আসে। তাই বিদ্রোহ, উপদ্রব, ভয়, শোক, আসক্তি, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, এসব যা কিছুই আছে সংসারে, এতে ভক্ত বিচলিত হয় না, কারণ সে ভগবানের সঙ্গে জুড়ে আছে। তাই তুমিও যত তার সঙ্গে জুড়ে থাকবে, তার বল তোমার মধ্যে আসবে, তুমি অনেক কিছু হজম করতে পারবে। আচ্ছা, হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।